15ই আগস্ট ৭৫-এর এই দিনে সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতারা পালিয়ে থাকায় 15 আগস্ট ঘিরে নেই কোনো কর্মসূচি। বিশ্লেষকদের মতে ইতিহাস থেকে এখন পর্যন্ত শিক্ষা নিতে পারেনি কোনো রাজনৈতিক দল। আশরাফুল আলম আকাশের রিপোর্টে দেখুন বিস্তারিত। ১৯৭৫ সালের 15ই আগস্ট স্বাধীনতা উত্তর বাংলাদেশের ইতিহাসে বর্বর হত্যাকাণ্ড। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের বাসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে একদল সেনা সদস্য। প্রাণ হারান বেগম ফজিলাতুন্নেসা মুজিব, ছেলে শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সহ ১৬ জন। দেশের বাইরে থাকায় বেঁচে যান শেখ হাসিনা ও শেখ রেহানা। অর্ধশত বছর পর 15ই আগস্ট এখন নানা চ্যালেঞ্জ আর বিতর্কের বৃত্তে। ধানমন্ডি ৩২ নম্বরের সেই বাড়িটি এখন ভিন্ন চেহারায়। আওয়ামী লীগ সরকারের পতনের পর বাতিল হয়েছে জাতীয় শোক দিবস ও সাধারণ ছুটি। আওয়ামী লীগ, ন্যাপ, সিপিবি মিলে যে বাকশাল ছিল তাদের সমর্থকরা তারা বলছেন যে এটা ষড়যন্ত্র। আর যারা এর বেনিফিশিয়ারি বা যারা এই ঘটনাটি ঘটালেন তারা বলছেন এটা অনিবার্য। কেন? কারণ এছাড়া উপায় ছিল না। একটা অবাধ নির্বাচনের মধ্য দিয়ে রেজিম চেঞ্জের কোনো সুযোগ রাখা হয়নি। যখন এই ধরনের পরিস্থিতি হয় তখন অস্বাভাবিকভাবে রেজিম চেঞ্জ হয়, যেটা আমরা ৭৫-এ দেখেছি, যেটা আমরা ২০২৪-এও দেখেছি। রাজনৈতিক বিশ্লেষকের মতে কোনো রাজনৈতিক দল ইতিহাস থেকে এখন পর্যন্ত শিক্ষা নেয়নি। দলগুলো সমালোচনা মেনে নিতে পারে না বলেই বাধাগ্রস্ত হয় গণতন্ত্র। আগের ধারাবাহিকতায় চলছে। প্রত্যেকটা রাজনৈতিক দল এখানে এক একটা ধর্ম, এবং তারা সেই ধর্মটা পালন করে। সেখানে তাদের নেতা হচ্ছেন ঈশ্বরতুল্য, তিনি ভুল করতে পারেন না। আজ পর্যন্ত আমি কোনো রাজনৈতিক দল যারা ক্ষমতায় গেছে আজ পর্যন্ত কেউ বলে না যে আমি কোনো একটা ভুল করেছি, আজ পর্যন্ত বলে না। আমাদের এই কালচারে এটা নাই, কারণ এটা তাদের কাছে ধর্ম, এবং তাদের সমালোচনা করলে তারা মনে করে লোকটা ব্লাসফেমি করেছে। ৭১, ৭৫, ৯০, ১১ এবং সর্বশেষ ২৪-এর গণ অভ্যুত্থানের পালাবদলের পরও ইতিবাচক পরিবর্তন আসেনি দেশের রাজনীতি।